ভারত ও রাশিয়ার বন্ধুত্ব এবার নতুন উচ্চতায় পৌঁছালো। সম্প্রতি কার্যকর হওয়া রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রিলোস চুক্তির আওতায় দুই দেশই একে অপরের ভূখণ্ডে সামরিক উপস্থিতি নিশ্চিত করবে। একে অপরের সামরিক বন্দর ও বিমান ঘাঁটি ব্যবহারও করবে। ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যে ভারত রাশিয়ার এই চুক্তিকে ভূ রাজনীতিতে বড় রকমের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো ভারতের মাটিতে অবস্থান করবে রাশিয়ার সেনা, থাকবে রণতরী ও যুদ্ধবিমানের উপস্থিতি। এটি সম্ভব হচ্ছে দুই দেশের ঐতিহাসিক চুক্তি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রিলোসের মাধ্যমে। গেল 12 জানুয়ারি কার্যকর হওয়া এই চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীর সাথে কাজ করবে রুশ সেনারা, একইভাবে ভারতের সেনারা কাজ করবে রাশিয়ায়। যদিও এটি একটি পারস্পরিক লজিস্টিক্স বিনিময় চুক্তি, তবুও শান্তি বা যুদ্ধ দুই পরিস্থিতিতেই দুই দেশ একে অপরের সামরিক অবকাঠামো ব্যবহারের বৈধতা পাবে। একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ 3000 সেনা, 5টি যুদ্ধজাহাজ ও 10টি সামরিক বিমান মোতায়েন রাখতে পারবে। এ চুক্তি দুই পক্ষকে একে অপরের সামরিক অবকাঠামো অবাধে ব্যবহারের সুযোগ দেবে। একই সঙ্গে একে অপরের ভূখণ্ডে সীমিত আকারে সামরিক উপস্থিতির সুবিধাও নিশ্চিত করবে। ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে কোণঠাসা মস্কো প্রথমবারের মতো ভারত মহাসাগরে সরাসরি প্রবেশের সুযোগ পেল, যা হবে এশিয়ায় রাশিয়ার শক্তিশালী অবস্থান। মস্কোর জন্য এ চুক্তির কৌশলগত গুরুত্ব হল ভারত মহাসাগরে কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়া। এর ফলে রুশ জাহাজ এবং বিমানগুলো ভারত মহাসাগর অঞ্চলে, এমনকি পার্শ্ববর্তী সমুদ্রপথগুলোতে আরও দীর্ঘ সময় ধরে অবস্থান করতে পারবে। অন্যদিকে রাশিয়ার মাধ্যমে ভারত আর্কটিক অঞ্চল এবং ভ্লাদিভস্তক থেকে মুরোমানস্ক পর্যন্ত উত্তর সাগরীয় রুটে প্রবেশাধিকার পাবে। এটি ভারতকেও দেবে সরবরাহ ব্যবস্থার সুরক্ষা। চীনের প্রভাব মোকাবেলায় দিল্লির জন্য এক বাড়তি সুবিধা। চুক্তিটি ভারতকে রাশিয়ার আর্কটিক এবং দূর প্রাচ্যের সুবিধাগুলো ব্যবহারের সুযোগ দেবে, যেখানে রাশিয়া হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়তাকারী। ট্রাম্পের অনিশ্চিত নীতির বিপরীতে এমন চুক্তি দিল্লির কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে, যখন ইরান যুদ্ধকে কেন্দ্র করে নতুন মাত্রায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।